বীরেন্দ্র সেহওয়াগের মুখে যেন জোতায় ছুঁড়ে মারলেন সাকিব আল হাসান। একদিন আগেই সাকিবের পারফরমেন্স দেখে বীরেন্দ্র সেহওয়াগ মন্তব্য করেন, আপনি টি-20তে আর চলেন না। টি-20তে যখন আপনি ব্যাটে বলই লাগাতে পারছেন না, তাহলে আপনার তো লজ্জা হওয়া উচিত, কারণ আপনি একজন সিনিয়র ক্রিকেটার। আপনার লজ্জা থাকলে আপনি এবারই অবসর নিয়ে নেবেন। বীরেন্দ্র সেহওয়াগ অনেকটা এরকম কথাই বলেছিল, তবে সাকিব এর পাল্টা জবাবে এমন একটা কাণ্ড করে বসলেন, যেটা দেখে বীরেন্দ্র সেহওয়াগ কেন তার 14 গোষ্ঠীর জ্বলতে বাধ্য। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসানের দুর্দান্ত ইনিংসের পর ম্যাচ শেষে কনফারেন্সে তাকে এক সাংবাদিক প্রশ্ন করছিল, আপনাকে নিয়ে এতদিন অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল আপনার পারফরমেন্স নিয়ে, একদিন আগেই তো বীরেন্দ্র সেহওয়াগ অনেক কটূক্তি মন্তব্য করেছে। সাকিব বলে, কে? সাংবাদিক বলে, বীরেন্দ্র সেহওয়াগ। সাকিব বলেন, ও আচ্ছা। বীরেন্দ্র সেহওয়াগ তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে। বীরেন্দ্র সেহওয়াগ অর্থাৎ সাকিব এখানে এমন একটি অঙ্গভঙ্গি ধরলেন যেন বীরেন্দ্র সেহওয়াগ তার কাছে কিছুই না। বীরেন্দ্র সেহওয়াগকে তিনি গুণেনি না, তিনি পাত্তাই দেন না। অর্থাৎ যখন সাকিব এমন একটি কাণ্ড করে বসলো, এমন একটি ইঙ্গিত দিয়ে বসলো, এর মানে বীরেন্দ্র সেহওয়াগের গায়ে কাটার মতো বিঁধবে সাকিবের এই ও কে এই কথাগুলো। মূলত বীরেন্দ্র সেহওয়াগের এমন কটূক্তিতে শুধু সাকিবই তার পাল্টা জবাব দেয়নি, দিয়েছেন ইমরুল কায়েসও। তিনি বলেছেন, আমি জানি না তার মতো কিংবদন্তি একজন ক্রিকেটার কিভাবে এরকম কথা বলতে পারে। সচিন তেন্ডুলকর, দ্রাবিড়দের আপনারা দেখুন, তারা কখনো এরকম মন্তব্য করেনি। আসলে বীরেন্দ্র সেহওয়াগ কখনো নিজের সম্মান পাননি, তাই তো অন্যর সম্মান দেখতে পারেন না। টাইগারদের মুখ থেকে যখন বীরেন্দ্র সেহওয়াগের মতো একজন কিংবদন্তি তারকাকে এভাবে হেয় করা হয়, তখন তো আপনি বুঝতেই পারছেন এই ধরনের কথাগুলো বীরেন্দ্র সেহওয়াগের গায়ে কেমন কাটার মতো বিঁধবে। তবে সাকিবের রানে ফেরাটা জরুরি ছিল। সাকিব আল হাসান আবারও রানে ফিরেছেন। আশা করি এমন ধারাবাহিকতা বজায় রাখবেন বাকি অন্যান্য ম্যাচগুলোতেও।